আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে ইতিমধ্যে আমাকে পার্সোনালি অনেকে আমার ইনবক্সে নক করে আমার সাথে কথা বলেছেন, এবং আমার যে গত ভিডিও দিয়েছি আমি আমার চ্যানেলে, যেখানে আমি বলেছি বিশেষ গণবিজ্ঞপ্তি আগে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে, কোনটা আগে, এরকম একটি ভিডিও আমি দিয়েছি। তো সেটার সূত্র ধরে অনেকেই আমার সাথে কথা বলেছেন যে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি হলেই কি ভালো হয়, নাকি যেখানে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারী যারা আছে তারাই কিন্তু বেশি বঞ্চিত। আসলে 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা আছে, শিক্ষক নিবন্ধনধারী প্রত্যেকের চাকরি নিশ্চিত হয় কি না বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে। তো এই বিষয় নিয়ে আর কি বলেছেন যে আসলে কোনটা হলে ভালো হয়। তো এখানে যেটা আমি কি বলবো, সেটা আমি আমার জায়গা থেকে আমি যতটুকু জানি, কিংবা আমি যতটুকু দেখলাম, যে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেও কিন্তু 1 থেকে 12তম সকলের চাকরি নিশ্চিত করা সম্ভব হয়। তো অনেকে বলেছেন যে আমরা আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি চাইনি, বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারী যারা আছে তাদের প্রত্যেকের চাকরি নিশ্চিত নাও হতে পারে। কারণ এনটিআরসি কিন্তু মানে কী খেলা কিভাবে যে আসলে করে সেটা জানার বিষয়। তো আমি যেটা বলবো যে যেটা 1 থেকে 12তম সকলের নিয়োগ নিশ্চিত করা সম্ভব হয় যদি সেটা এনটিআরসি এর সদ ইচ্ছা থাকে। কারণ যারা নিবন্ধন পাশ করেছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা চাকরির দরকার। সেটা বিশেষ গণবিজ্ঞপ্তি হোক কিংবা প্যানেল করে হোক, যেভাবেই হোক না কেন তাদের একটি চাকরির দরকার। 1 থেকে 12তম যারা চাকরি করতে ইচ্ছুক তাদের থেকে আবেদনের প্রেক্ষিতে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। আর যারা নতুন করে নিবন্ধন পরীক্ষা দিয়েছেন কিংবা নিবন্ধন পরীক্ষা দেবেন, ঠিক আছে, আমি আবার বলছি, যারা নতুন করে নিবন্ধন পরীক্ষা দিয়েছেন কিংবা নিবন্ধন পরীক্ষা দেবেন, তাদেরও 1 থেকে 12তমের বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই। দেখুন, এখানে কিন্তু বর্তমান শূন্য পোস্ট যা আছে সেই সাথে আবার নতুন করে প্রতিষ্ঠান থেকে যদি শূন্য পদ নেয় তাহলে আরও সেখানে শূন্য পদের সংখ্যা বেড়ে যায়। আবার সেই সাথে আমি বলবো, যারা নতুন নিবন্ধন পরীক্ষা দিয়েছেন আপনারা 1 থেকে 12তমদের বিরোধিতা না করে, আপনারা যদি সম্ভব হয় এবং আপনারা পারলে যেখানে 60,000 জাল সনদধারী বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও চাকরি করছেন, আপনারা তাদের বিরোধিতা করেন। তাদেরকে কিভাবে এই 60,000 জাল সনদধারীদেরকে বের করা যায়। তো এই 60,000 জাল সনদধারীকে যদি বের করা যায় তাহলে সেখানে পদসংখ্যা আরও খালি হবে। সেক্ষেত্রে নতুন পদসংখ্যা এবং আগের যে পোস্টগুলো ফাঁকা আছে এবং এই 60,000 জাল সনদধারী বের করার পরে সব মিলিয়ে কিন্তু অনেক অনেক পোস্ট ফাঁকা হয়। সেখানে 1 থেকে 12তম সকলের চাকরি নিয়োগ নিশ্চিত করার পরেও তারপরেও কিন্তু আমার কাছে মনে হয় যে শূন্য পদ থেকে যাবে। সেক্ষেত্রে নতুন নিবন্ধনধারী যারা আছে তাদের চাকরি হবে। তো আমি চাই, আগের নিবন্ধনধারী যারা আছে তারা আসলে অনেক বঞ্চিত, 1 থেকে 12তম যারা আছে বিশেষ করে তারা বেশি বঞ্চিত হয়েছে এবং তাদের একটি চাকরির দরকার। সেক্ষেত্রে তারা চাকরি চাইবে, তাদের চাকরির দরকার। কিন্তু এখানে কোনো রকম কোনোভাবে নতুন নিবন্ধনধারী যারা আছেন তারা তাদের বিরোধিতা করবেন না। আপনারও চাকরি হোক, আপনিও নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, আপনি পাশ করবেন, আপনারও চাকরি হবে। যদি এনটিআরসিএ আপনার সাথে এরকম ধরনের কোনো ঘটনা করতো তাহলে কিন্তু আপনিও আপনার অধিকার নিয়ে আপনি কথা বলতেন। সেক্ষেত্রে বলবো যে বৈধ নিবন্ধন ধারী যারা আছে তাদের বিরোধিতা না করে যারা অবৈধ সনদ নিয়ে চাকরি করছে তাদের বিরোধিতা করুন, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা করুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।